আসসালামু আলাইকুম, আমি ফারহানা। আমি আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করতে চাই। সালটা ছিল 2011। তখন আমার বয়স 3 বছর। আমি আর আমার বড় আপু আর আমার আম্মু নদীতে গিয়েছিলাম গোসলের জন্য। আমাদের বাসার পাশেই ছিল নদী। আমাকে আম্মু গোসল করিয়ে তাওয়াল পেঁচিয়ে পাড়ের উপর রেখেছিল। আমার আপু নদীতেই ছিল। আমি দেখলাম আমার আপু আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি গিয়ে নদীতে পড়লাম, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো আমার আপু তখন নদীতেই গোসল করতেছিল। ওই দিন রাত থেকে শুরু হলো সব অস্বাভাবিক ব্যাপার। আমি রাতে ঘুমিয়ে স্বপ্নের ভিতর দেখতেছি আমাদের দরজার পিছনে একটি অবয়ব আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন ছোট ছিলাম, তাই এত কিছু বুঝতাম না। আমি ভাবতাম ওইটা একটা শেয়াল। আর আমি নাকি প্রতি রাতেই অনেক জোরে চিৎকার করতাম। প্রায় 1 ঘন্টা নাকি সজোরে চিৎকার করেই যেতাম। পরে নিজ ইচ্ছাই চুপ হয়ে যেতাম। আমাকে অনেক কবিরাজও দেখানো হয়েছিল। আস্তে আস্তে আমার সেই স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেল। আর রাতেও আর চিৎকার করতাম না ঘুমের ঘরে। আমরা যেই বাসায় থাকতাম সেই বাসায় আমরা ভাড়া থাকতাম। আমরা ওই বাসা থেকে চলে আসি, পরে আরো 2-1টা বাসাও চেঞ্জ করি। এখন আমরা যেই বাসায় থাকি এই বাসাটা আমাদের নিজস্ব বাসা। আমি আর আম্মু একদিন নানু বাসায় যাচ্ছিলাম। নানু বাসায় যাওয়ার পথে একটি বটগাছ দেখা যায়। আমি কি যেন মনে করে ওই বটগাছের দিকে এক নজরে তাকিয়েছিলাম। পরেও এখান থেকে আমরা চলে আসি। আমার আর কিছু মনে নেই। এই ঘটনা আমি আমার আম্মুর মুখ থেকে শুনি, তাই আম্মুর মতো করেই বলছি। তুই ঘুমিয়েছিলি, তারপর তুই অনেক ভয়ঙ্কর করে তাকিয়ে অনেক জোরে জোরে চিৎকার করতেছিলি। আমরা তখন বুঝতে পারি কিছু অস্বাভাবিক হচ্ছে। আমরা কবিরাজ ডাকি, সে এসে দেখে তোর অবস্থা খুবই খারাপ। পরে সে দোয়া কালাম পরে তোর সাথে জিন হাজির করে। সে জানতে পারে ওই দিন ওই বট গাছের থেকেই নাকি তোর সাথে এসেছে। হুজুর পরে অনেক দোয়া কালাম পরে অনেক কষ্টে জিনটাকে তাড়ায়, অনেক সময় নিয়ে। আম্মু মুখে এইসব কথা শুনে আমি অনেকটাই অবাক হয়ে যাই। যখন এই ঘটনা ঘটে তখন আমার বয়স 8 বছর। প্রায় অনেক দিন ভালোই ছিলাম। পরে আবারও কেমন জানি আমার ব্যবহার অস্বাভাবিক হওয়া শুরু করে। আমি হঠাৎ করে ঘরে সবকিছু উল্টাপাল্টা করে ফেলতাম, আবার মিনিটের ভিতরে সব স্বাভাবিক করে ফেলতাম। আমার মেজাজ কোনো কারণ ছাড়াই খারাপ থাকতো, আবার ভালো হয়ে যেত। ঘরে একা থাকলে অনুভব করতাম কেউ একজন আছে ঘরে। একদিন আমরা সবাই ঘরে বসে অনেক আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করে যেন কিছু একটা হয়ে গেল আমার ঘরে। আমি কাউকে দেখতে পেলাম না, শুধু আমি আর আমার সামনে দেখতেছি অসংখ্য সাপ। পুরো ঘর সাপে ভরে আছে, কিন্তু ঘরে তখনই সবাই ছিল। কিছুক্ষণ পরে আবার সব স্বাভাবিক হয়ে গেল। পরে সবাইকে ব্যাপারটা বললাম। আমার চোখে মুখে ভয় দেখে আমার মা কবিরাজ ডেকে আনলো। সেও অনেক দোয়া কালাম পরে সেই জিনটাকে হাজির করলো। জিজ্ঞেস করার পর কবিরাজ জানালো এটা ওই জিনটাই। পরে জিনটা চলে গেছে। কবিরাজ জানালেন আমাকে সরিষার তেল দিয়ে রাতে গোসল করানো হলো। জিনটা যে আমার থেকে গেছে তা কতটুকু সত্য তা আমি জানি না, কিন্তু আমার সাথে এখনো অনেক অস্বাভাবিক ঘটনা ঘটে। যেমন হঠাৎ করেই কেমন জানি আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারি না। একটা ভালো কথা বললেও আমি তাদের সাথে খারাপ ব্যবহার করি। পরে বুঝতে পারি যে তাদের সাথে খারাপ ব্যবহার করছি। পরে তাদের কাছে ক্ষমা চেয়ে নিই। এই গল্পটি একটি আপু শেয়ার করেছেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। আর হ্যাঁ, আপুটা যেভাবে লিখেছে আমি সেভাবেই বলেছি। আপনাদের জীবন কাহিনী